হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কলকাতা টু লাদাখ রোড ট্রিপ এপিসোড নাম্বার 3। তো এই মুহূর্তে আমরা এখন রয়েছি সিংকুলা টপে। আগের এপিসোডে রয়েছে মানালি থেকে সিংকুলা টপ অবধি আসার কমপ্লিট ভিডিও। তো যারা মিস করে গেছেন ওপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। তো অনেকক্ষণ হয়ে গেল, এবার আমরা আবার রওনা হব পাদুমের দিকে। তো চলুন। তো বাজে রাস্তা শুরু হয়ে গেছে। আমরা যখন এখান থেকে নামছি, সিংকুলার থেকে নামছি, রাস্তা একদম বাজে। মাঝে মধ্যে রাস্তার উপর উপর বালি পাথর, তবে এই রাস্তাটারও কাজ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আর গাড়ি পুরো একদম নাচছে, ক্যামেরাও ধরে রাখা যাচ্ছে না। তো মাঝে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম, এত সুন্দর চারপাশটা, একদম দারুণ সুন্দর। এই নিচে দিয়ে নদী চলে যাচ্ছে, যে নদী বয়ে যাচ্ছে, আর এই সামনে পাহাড়। আর এই আকাশটা আজকে একদম অসম্ভব সুন্দর। ভগবানের কাছে শত কোটি থ্যাংক ইউ যে এত সুন্দর একটা সানি ডে আমরা আজকে পেয়েছি। পাহাড়ে যেটা খুব একটা পাওয়া যায় না বললেও ভুল, পাওয়া যায়, হয়তো আমাদের লাককেই সবসময় ফেভার করে না, তাই আমরা পাই না। দারুণ লাগছে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, আর আমরা এগিয়ে যাব সামনে পাদুমের দিকে। মাঝে পড়বে গম্বরঞ্জন। দারুণ দারুণ সুন্দর। সামনে একটা লরি খারাপ হয়ে গেছে, এই জন্য আমাদেরকে এই রোডটা দিয়ে যেতে হলো। একদম পুরো পাথুরে রোড। সামনে গম্বরঞ্জন, আর আমরা এই পাথুরে রোড দিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি গম্বরঞ্জন, আর এই যে এটা হলো গম্বরঞ্জন। দারুণ সুন্দর জায়গা। এই গম্বরঞ্জন হলো জান্সকার ভ্যালির অন্যতম মেন অ্যাট্রাকশন। এর উচ্চতা মানে টপের উচ্চতা হচ্ছে প্রায় 5520 মিটার, আর এর বেস মানে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো প্রায় 4500 মিটার।
এটা বেশ হাই অল্টিটিউডে রয়েছে, আর এর সাউথে রয়েছে কার্গিয়াক ভিলেজ। তো এখানে অনেকেই এসে নাইট স্টে করে, তার জন্য থাকারও অপশন রয়েছে। তবে আমরা এখানে নাইট স্টে করবো না, আমরা সোজা যাব পাদুমের দিকে। দারুণ লাগছে, এখানকার ওয়েদারও খুব ভালো রয়েছে এখন, আর একদম দারুণ ভিউ, একদম অসম্ভব সুন্দর। চলুন এবার পাদুমের দিকে যাই। তো কেমন লাগছে বলো, যে এত সুন্দর? অসাধারণ অসাধারণ। সুন্দর। তোমার ড্রাইভ করে কেমন মনে হচ্ছে? মেমোরেবল ড্রাইভ। এই একবার এসে মন ভরবে না, বারবার আসতে হবে। আমরা আগের বারও লাদাখ এসেছিলাম বলেই হয়তো এবার আবার এলাম। এবার আর কি বার লাদাখ, বারবার লাদাখ के पार। বারবার লাদাখ। লাস্ট বার পুজোর সময় আমরা লাদাখ এসেছিলাম, তবে তখন এই দিকটা আসিনি আমরা। আমরা তখন কাশ্মীর দিয়ে লে এসেছিলাম, লে হয়ে ওখান থেকে নুব্রা হয়ে প্যাংগং হয়ে দেন আবার লে হয়ে কাশ্মীর দিয়ে ব্যাক করেছিলাম। ইচ্ছা ছিল লে মানালি হাইওয়ে দিয়ে আসার, কিন্তু হয়নি, কারণ সেই টাইমে বরফ পড়ে রাস্তা বন্ধ ছিল। আর তারপরে যেদিনকে খুললো সেদিনকেই আমাদের ফেরার কথা। তো আমাদের যে গেস্ট হাউসের ওনার ছিল সে বললো যাবেন না, প্রচন্ড কিচেন হয়, মানে প্রচন্ড কাদা, প্লাস ব্ল্যাক আইসও থাকতে পারে, তো না যাওয়াটাই বেটার, আপনারা কাশ্মীর দিয়েই ব্যাক করুন। তো আমরা সেই জন্যই আবার আবার কাশ্মীর দিয়েই আমরা ব্যাক করেছিলাম। তো এবার যেহেতু ওয়েদার খুব ভালো আছে এখন অবধি, টাচউড, তো আশা করছি ফেরার সময় আমরা লে মানালি হাইওয়ে বারালাচালা হয়ে আসবো, তাহলে আমাদের এই দিকটা পুরো গোল করে একটা ঘোরা হয়ে যাবে। ইচ্ছা আছে, দেখা যাক কপাল কতটা সাথ দেয়। ওই দূরের পাহাড়ের রংগুলো বেশ সুন্দর, কোথাও কোথাও সবুজ, কোথাও কোথাও খয়েরি, কোথাও আবার মফ কালারের, এক একটা রং এক এক রকম রিফ্লেক্ট করছে, দারুণ লাগছে কিন্তু। চলে এসেছি কার্গিয়কের একটা ধাবাতে, একটু চা খাবো, দাঁড়াবো। এখানে সব লোকাল লোকেরাই রয়েছে, এখানে খুব কমই জনবসতি, খুব কম, একটাই টুরিস্ট রেস্ট হাউস আছে, তাও সেটা বন্ধ দেখলাম। তো এসে গেছে চা আর ওয়াই ওয়াই, বাচ্চারা চা আর ওয়াই ওয়াই খাচ্ছে। ভালো লাগছে ওয়াই ওয়াই? অনেক সুন্দর, অনেক সুন্দর আর ভালো খেতে। ভালো খেতে, খেয়ে নে। সো কার্গিয়াক ভিলেজ পেরোনোর পরে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা
ওই যে দেখা যাচ্ছে দূরে মাটির রাস্তাটা, ওটা চলে যাচ্ছে ডান দিক দিয়ে, আর বাঁদিকে আমরা যে রাস্তাটা এখন রয়েছি। তো বাঁদিকের রাস্তাটা লোকাল লোকে যা বললো বেশি ভালো, কারণ এটা ম্যাক্সিমামটাই পাকা, অল্প কিছু জায়গায় ভাঙা আছে, অফ রোডিং আছে, আর একটু ন্যারো আছে। আর ডান দিকের রাস্তাটা মোটামুটি প্রায় পুরোটাই মাটির রাস্তা, পাকা রাস্তা একদমই নয়। তবে যারা পুরনে হয়ে পাদুম যায় তারা ওই রাস্তাটা ধরতে পারে। আমরা যেহেতু পুরনে যাব না বা ফুকটাল মনাস্ট্রি যাব না, তাই আমরা এই রাস্তাটা দিয়েই যাব। ওই রাস্তাটা দিয়ে গেলে ফুকটাল মনাস্ট্রি, পুরনে সবটাই পড়বে। তারপর ওই রাস্তাটা আবার পাদুমের রাস্তা এসে মিশবে। চলতে চলতে আমরা এখন চলে এসেছি শার্ক নদী আর কার্গিয়াক নদীর সঙ্গমস্থলে। এই ব্লু কালারের যে টার্কিশ ব্লু কালারের নদীটা, ওটা হলো শার্ক নদী। আর এই পাশে যে ধূসর রঙের কাদা কাদা জলের রংটা, সেটা হচ্ছে কার্গিয়াক নদী। তো এই দুটো মিলিত হচ্ছে এই পূর্ণেতে, এই সামনের গ্রামটা হচ্ছে পূর্ণে। তারপরে এই শার্ক নদীটা নাম নিয়ে প্রবাহিত হচ্ছে সোজা পাদুমের দিকে। আমি তো মানে নদীটার মানে প্রেমেই পড়ে গেছি, এত সুন্দর রংটা। অবশ্য অদ্ভুত লাগছে এই পাশের নদীর রংটা এরকম কেন। তো যাই হোক, এটা হচ্ছে পুনের একটা শীতল মরুভূমি, ভীষণ সুন্দর লাগছে। সামনে থেকে দেখলে আরো সুন্দর লাগছে, আমি জানি না ছবিতে বা ভিডিওতে কেমন লাগছে, সামনে থেকে অসম্ভব সুন্দর। আর সামনে ওই যে ছোট্ট ছোট্ট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পুণ্যে গ্রাম। পুণ্যের জনসংখ্যা খুবই কম, তো এখানে খুব কম সংখ্যক টুরিস্টই আসে। এখানকার রাস্তাগুলো বেশ খতরনাক, খুব শার্প টার্ন, তারপরে বাদিক থেকে পুরো ধস ধস নামার একটা প্রবণতা রয়েছে। আর নিচে দিয়ে নদী যাচ্ছে, এপাশে ওপাশে দু এক জায়গায় ধসও দেখলাম। রাস্তাটা খুবই ভয়ানক, মানে রাত্রিবেলায় বা বৃষ্টির সময় এই রাস্তাটায় না আসাই ভালো। দিনে দিনে পার হয়ে যাওয়া বা বৃষ্টি না থাকলে, এরকম সানি ওয়েদার থাকলে তবেই এই রাস্তাটায় আসার জন্য একদম ঠিকঠাক, আদারওয়াইজ এই রাস্তাটা না ধরাই ভালো। তো আমরা এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আসলাম সেই রাস্তাটা খুব ভালো ছিল, এইবার এইরকম রাস্তা শুরু হয়েছে। আর এই রাস্তাটা পূর্ণে হয়ে আসছে, আমরা জাস্ট পূর্ণেকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি পাদুমের দিকে। আগে এই রাস্তাটাই মেন ছিল, পাদুম পূর্ণে হয়ে ওইদিকে যেত। তো এখন আর একটা রাস্তা হয়েছে যেটা দিয়ে আমরা এখন এলাম, তাই আমাদের পূর্ণে আর ঢুকতে হলো না, আমরা ডিরেক্ট পূর্ণেকে বাইপাস করে পাদুমের দিকে যাচ্ছি। দেখুন রাস্তায় কাজ হচ্ছে, এই রাস্তাটা এখনো
কংক্রিটের হয়নি। এই যে সামনের যে পাহাড়টা, এখানে যে লাল লাল তারগুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি ব্লাস্টিং হবে করে এই পুরো পাহাড়টাকে, মানে এই পাথরগুলোকে খসিয়ে দেবে, ভেঙে দেবে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, জাস্ট আমাদেরকে ছেড়ে দিয়ে এই ব্লাস্টিংটা হবে। নিচে ওই যে জেসিবি কাজ করছে। পুরো এই পাহাড়টা পুরো ভেঙে ফেলবে, পাথরগুলো অলরেডি ভেঙে ভেঙে ঝুলছে। লাস্ট 15 কিলোমিটার মতো রাস্তা খুবই বাজে, একদম পুরো অফরোডিং, একদম পুরো পাথর পাথর আর এরকম বালি বালি মতো। দেখা যাক আর কতটা থাকে। এখন তো আমরা আবার নদীর নিচে নামছি, রাস্তার অবস্থা বেশ খারাপ, আর বৃষ্টি হলে তো এই রাস্তার কোনো কথাই নেই। এখানকার মানুষ খুব কষ্টকর জীবনযাপন করে। এখানে রাস্তা তৈরি করার থেকে বাড়ি তৈরি করা প্রচন্ড কঠিন। আর আমরা এখন প্রায় 13,000 ফিটের উপর দিয়ে যাচ্ছি, তো এমন কিছু সমতল দিয়েও যাচ্ছি না। পাশে নদী দেখা যাচ্ছে, তবু এটা সমতল তো নয়, বেশ ভালো কষ্টকর জায়গা। আর এই জায়গাগুলো 1-1.5 মাস পর থেকে পুরো বরফে ঢেকে যাবে, তখন এখানে আরো মানুষের থাকা কষ্টকর হয়ে যাবে। তখন অবশ্য এরা নিচে চলে যায় না, তখন এরা আরো ডাউনে চলে যায়, কি ওখানে বসবাস করে পুরো শীতকালটা। সামনে রাস্তাটা খুবই ঢালু, একদম পুরো স্টিফ ঢালু হয়ে নেমে গেছে। ধীরে 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 চাকাও হরকাচ্ছে। আমরা একটা পাহাড়কে পেরিয়ে আর একটা পাহাড়ে চলে এলাম, নদী পার করলাম, ঘুরে আর একটা পাহাড়ে উঠছি এবার। এই জায়গাগুলোতে এত রিমোট যে গাছপালাও নেই আর ঘরবাড়িও নেই। বছরের ম্যাক্সিমাম সময় জায়গাগুলো বরফে ঢাকা থাকে, তাই এখানকার রাস্তারও কোনো উন্নতি নেই, একদমই অফ রোড। তাও এখন একটু টুরিস্টরা আসে বলে এই জায়গাটা একটু উন্নত হয়েছে। আগে যতটা পেয়েছি সেটা অনেকটাই ভালো ছিল। আমরা এখন পুরো রিভারের সাথে সাথে চলছি, এদিক থেকে একটা রিভার আসছে, রিভারটাকে ক্রস করব। রাইট আর লেফট? লেফট, রাইট। না, দুটো রাস্তা দেখাচ্ছে, তাই জন্য জিজ্ঞাসা করলাম। এটাই হবে। বাবা, রাস্তার অবস্থা ভয়ানক এদিককার। মোটামুটি প্রায় 20 কিলোমিটার হয়ে গেল রাস্তা এরকম ভাঙা, আর মানুষজনও নেই রাস্তায়, গাড়ি মাঝে মধ্যে 2-1টা পাস করছে। তো দিনের বেলা আসাটাই এখান দিয়ে প্রেফারেবল, রাত্রে একদমই না আসাটাই ভালো, আর বৃষ্টির সময় না আসাটাই ভালো। তবে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা আসবে, আমাদের মতো যারা ফ্যামিলি নিয়ে ঘোরে তাদের পক্ষে এটা খুব একটা উপযুক্ত নয়।
ফাইনালি আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। এখান থেকে আবার পাদুম 22 কিলোমিটার দূরে। যাক, মানে একদম ধরে প্রাণ আসার মতো। রাস্তাটাকে দেখে এত ভালো লাগছে, কারণ লাস্ট বোধহয় 20 কিলোমিটার হয়েছে, মানে এতটা বাজে রাস্তা, আর একদম পুরো অফরোডিং ছিল। এই সামনে এবার গাছপালাও দেখতে শুরু করা যাচ্ছে, তার মানে জনবসতিও আছে। আর এই গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে। অক্টোবর মাসে এটাই দেখার এখানকার, মানে এই লাদাখ অঞ্চলে বা কাশ্মীর অঞ্চলের এইটাই স্পেশালিটি হয় অক্টোবরে, যে এই গাছের পাতাগুলো সুন্দর হয়ে যায় হলুদ রঙের, কারণ আর কদিন পরে এই পাতাগুলো খসে যাবে। বাচ্চাকে আপেল খেতে দিলাম, তো আপেলটা এইভাবে খেয়ে নিল, নিয়ে আমার হাতে ধরিয়ে দিল। এটা এবার কি হবে, আমাকে খেতে হবে। তো আমরা এখন এসে গেছি পাদুম। এই পাদুম হলো জান্সকার ভ্যালির একটা অন্যতম টাউন, আর এটা কার্গিল ডিস্ট্রিক্টের অন্তর্গত। তো এখান থেকে কার্গিল হচ্ছে প্রায় 240 কিলোমিটার, আর এখান থেকে লেও যাওয়া যায়, নিমু হয়ে লে যাওয়া যায়। তাছাড়া এখানে এটা হচ্ছে একটা বেশ বড় টাউন, এখানে থাকার প্রচুর অপশন রয়েছে। তো আজকে আমরা এখানে স্টে করব, তারপর কালকে আমরা এখান থেকে কার্গিল যাব। তো আজকের ভিডিও আমি এখান অবধি শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে, যেখানে থাকবে আমরা দ্রাংদ্রুম গ্লেশিয়ার হয়ে পেন্সিল্লা পাস হয়ে যাব কার্গিল, এবং সেখান থেকে লে। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। তো সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো কার্গিল যাওয়ার পথে আমরা এখন রয়েছি দ্রাংদ্রুম গ্লেশিয়ারের সামনে। এই যে সোজা সামনে, এটা হচ্ছে দ্রাংদ্রুম গ্লেশিয়ার।